হ্যালো গাইস, সো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। প্রত্যেকবার আমি ভিডিও দিয়ে ভয়েস ওভার দিয়ে এই ফার্স্ট টাইম আমি নিজের ভয়েসে আজকে ভিডিও করব। জানি না কেমন হবে, তো অনেকটা ভয় মনে মনে, আর তার থেকেও বেশি সাহস নিয়ে ভিডিওটা করা। তো যাই হোক, ভিডিওটা তার জন্য করা। আমরা এখন যাচ্ছি আমার বাপের বাড়ি, আর তার কারণ হচ্ছে পরশু দিনই পয়লা বৈশাখ, আর তার আগে চৈত্র মাসে পুরো যেটা হয় চড়ক পুজো, আর এটা গ্রাম সাইডেই হয়। আমার হাজব্যান্ড ওটা কখনোই দেখেনি, তো ওকে আমি বিয়ের পরে অনেক গল্প শুনিয়েছি, এই ফার্স্ট টাইম ও দেখবে। আর আমি বাড়িতে গিয়ে, মানে আমাদের ওখানে হয়, আমার বাড়িটা যেহেতু একটু গ্রাম সাইডে, সো ওখানে গিয়ে তোমাদেরকে শেয়ার করবো সব কিছু। ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি ভালো লাগে। এই ভিডিওতে থাকছে হাজরা নাচ সহ চড়ক, বড়শি ফোটানো আরও সব রকম বিষয়বস্তু। দেখে না ভিডিওটি। গাইস, এখন সকাল বাজে 9টা, ভোরবেলা যেতে পারিনি, তাই এখন যাব। হাই গাইস, সো কালকে রাত্রেবেলা সন্ধ্যাবেলায় বাড়িতে এসেছিলাম, তারপর আর কোনো ব্লগ করা হয়নি। সো আজকে পরের দিন সকাল 9টা বাজে, আমার বর ভোরবেলা উঠতে পারিনি, হাজরা নাচ দেখতে এসছে। ঠিক আছে, রাত এখন সকাল 9টার সময় আমরা হাজরা নাচ দেখতে বেরিয়েছি ঠিকই, কিন্তু খুঁজছি যে কোথায় এখনও হচ্ছে এত বেলা অবধি। তো যাই হোক, যদি পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি না পারি তাহলে তো চড়ক আছে, কাটা ভাঙা, ওগুলো শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো, কী কী মজা করি সব কিছুই শেয়ার করবো। হাজরা নাচ বাংলার এক প্রাচীন এবং জনপ্রিয় লোকসংস্কৃতি, যা মূলত চড়ক পুজো ও শিবের গাজন উৎসবকে কেন্দ্র করে পরিবেশিত হয়। প্রতি বছর চৈত্র সংক্রান্তি বা বাংলা বছরের শেষের দিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ অঞ্চলে এই নাচ দেখা যায়। এটি প্রধানত দেবাদিদেব শিবের আরাধনার একটি অংশই বলা যায়। অনেক জায়গায় চড়ক পুজো বা গাজনকে হাজরা পুজো নামেও অভিহিত করা হয়। গাজনে অংশ নেওয়া সন্ন্যাসীরা শিব, কালী, দুর্গা বা অন্যান্য দেবদেবীর সাজে সজ্জিত হয়ে গ্রামে গ্রামে এই নাচ পরিবেশন করে। ঢাকের তালে তালে অত্যন্ত উদ্যমী ও ছন্দময়ভাবে এই নাচ করা হয়। শিল্পীরা অনেক সময় হাতে বিভিন্ন অস্ত্র বা উপকরণ নিয়ে নৃত্য করেন। উত্তরবঙ্গ, মালদা, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং বাংলাদেশের কিছু অংশে এই হাজরা নাচের বিশেষ প্রচলন ও খ্যাতি রয়েছে। তো বন্ধুরা, যতটুকু দেখতে পেয়েছি বেলায় বেরিয়ে, ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখে নাও, এই যে কালী ঠাকুর যাচ্ছিল গাড়ি করে, আর আমি সেগুলোর কিছু ক্লিপ নিলাম। কারা কারা 2026-এ হাজরা নাচ দেখেছে অবশ্যই জানিও। সো গাইস, আমরা এখন যাচ্ছি বাড়ি থেকে দিদির বাড়িতে। এটা একদমই গ্রাম যাকে বলে, মানে দারুণ মজা হয় এখানে। তো প্রচুর মজা করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আমরা অলরেডি পৌঁছে গেছি, আর বাড়ির কোনো ক্লিপ নেওয়া হয়নি। চেষ্টা করব কালকে যাওয়ার সময় একটা ক্লিপ নেওয়ার। সো যাই হোক, এই যে বড়মশাই গাড়ি চালাচ্ছে, আর দেখো আমরা অলরেডি উভয় অরণ্যে ঢুকে গেছি। চারিপাশে দেখলেই বুঝতে পারবো, মানে দারুণ একটা জায়গা। চলো সব কিছু শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধু, শুনতেই পারলে দিদির বাড়িতে যাচ্ছি, আর এই চারিপাশের ভিউটা দেখাবো না, জাস্ট দেখো, দেখলেই যেন প্রাণ জুড়িয়ে যায়। চারিপাশে সবুজে সবুজ। আর এই যে দিদির বাড়ি পৌঁছেই ওর বাগানগুলোতে একটু চোখ দিচ্ছিলাম, আর এই ফুলটা না আমি ফার্স্ট টাইম দেখলাম। যদি কেউ আমার ভিডিও দেখে থাকো বা এই ফুলটাকে জেনে থাকো, অবশ্যই জানিও ফুলটার নাম কি। যা আমাকে প্রচণ্ড কালো লাগছে আমি জানি, ঠিক আছে, কিছু করার নেই। প্রচণ্ড গরম পড়েছে, এটা হচ্ছে বৈশাখ মাসে টাটকা রোদ। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে ধান চাষ হচ্ছে, কি সুন্দর সবুজে সবুজ দুপুরবেলা এখন। আর ওই যে আমার দিদি হেঁটে যাচ্ছে। তো চলো, বাবারে হোঁচট খাচ্ছি আমি, হেবি মজা হচ্ছে। প্রচণ্ড রোদ, ঘেমে কালো হয়ে গেছে, সেটাকে মানে আমার মুখটাকে না দেখলেও চলবে। বন্ধুরা, সন্ধেবেলা হওয়ার সাথে সাথেই রেডি হয়ে নিলাম। এটা আজকের আমার আউটফিট। কেমন লাগছে কমেন্টে জানিও, না জানলেও কোনো প্রবলেম নেই। সো রেডি হয়ে নিয়েছি, সাথে কিন্তু অনেকেই যাচ্ছি। আর দেখো, আমরা কিন্তু টোটো করে যাচ্ছিলাম। টোটো থেকে নেমে জাস্ট এই ব্রিজটা পড়েছিল, চারিপাশের ভিউটা কি দারুণ। সন্ধে নেমে এসে সূর্য কিন্তু অলরেডি ডুবে গেছে। সো চলো, আর আমাকে অতিরিক্ত খারাপ লাগছে জানি, কারণ রোদে পুড়ে গরমে অবস্থা খারাপ, কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা করেছি, করার জন্যই আসা। তাছাড়া তো আমার বড়মশাই এখনও পর্যন্ত চড়ক দেখেনি, তাকেও দেখাবো, সাথে তোমাদেরকেও। মেলার মাঠের দিকে আমরা প্রবেশ করছি, আর এখানেই হবে কিন্তু বড়শি ফোটানো, চড়ক A to Z। দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। অলরেডি কিন্তু মেলার মাঠে অনেক লোক প্রবেশ করে ফেলেছে। চলো ভিডিওটা দেখো। এখন আমরা কথা বলবো বাংলার এক প্রাচীন রহস্যময় এবং কিছুটা ভয়ঙ্কর ঐতিহ্য নিয়ে, কাটা ভাঙা, চড়ক পুজো এবং বড়শি ফোটানো। এই প্রথাগুলো শুধু ধর্মীয়ই নয়, এবং সাথে জড়িয়ে আছে বিশ্বাস, কষ্ট সহ্য করার শক্তি আর ভক্তির এক অসাধারণ উদাহরণ। চলুন তাহলে শুরু করি চড়ক পুজো দিয়ে। এটি মূলত ভগবান শিবকে উৎসর্গ করা হয়। এই পুজোর ভক্তরা নিজেদের শরীরকে কষ্ট দিয়ে ভক্তি প্রকাশ করেন। চড়ক পুজোর সবচেয়ে আকর্ষণীয় অংশ কী বলতো? একটি লম্বা খুঁটির সঙ্গে দড়ি বেঁধে ভক্তদের শরীরে হুক বা বড়শি ঢুকিয়ে ঘোরানো হয়।
এটি দেখতে যতটা না ভয়ঙ্কর, ভক্তদের কাছে এটা ততটাই পবিত্র। তাদের বিশ্বাস এই কষ্ট সহ্য করলে জীবনের সব দুঃখ দূর হয় এবং ভগবানের আশীর্বাদ লাভ করা যায়। এবার আসি বড়শি ফোটানোর কথায়। এই প্রথায় ভক্তরা তাদের পিঠে বা শরীরের বিভিন্ন অংশে ধারালো বড়শি ফোটান। শুনতে খুবই কষ্টদায়ক লাগলেও আশ্চর্যের বিষয় হলো অনেকেই খুব বেশি ব্যথা অনুভব করেন না। এর পেছনে রয়েছে গভীর মানসিক প্রস্তুতি এবং বিশ্বাস। তারা মনে করেন এই এক ধরনের তপস্যা যা তাদের পাপ থেকে মুক্ত দেয়। এবার কাটা ভাঙা, এটি চড়ক পুজোর একটি অংশ, যেখানে ভক্তরা কাটার ওপর গড়াগড়ি দেন বা কাটার বিছানায় শুয়ে থাকেন। এই প্রথাটি আরও কঠিন এবং কষ্টকর, কিন্তু ভক্তদের মতে এই কষ্টই তাদের ঈশ্বরের কাছে আরও কাছাকাছি নিয়ে যান। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন, এত কষ্ট কেন করে? এর উত্তর লুকিয়ে আছে বিশ্বাসে। এই প্রথাগুলোর আমাদের মনে করিয়ে দেয় মানুষের মানসিক শক্তি কতটা দৃঢ় হতে পারে আর বিশ্বাস কতটা গভীর হতে পারে। তাহলে বন্ধুরা, কাটা ভাঙা, চড়ক পুজো আর বড়শি ফোটানোর এই তিনটে প্রথা আমাদের সামনে একদম আলাদা একটা দৃষ্টিভঙ্গি তুলে ধরে। এগুলো শুধু রীতিনীতি নয়, এর মধ্যে আছে মানুষের অটুট বিশ্বাস, মানসিক শক্তি, শান্তি আর ভক্তির এক গভীর প্রকাশ। আজকের দিনে দাঁড়িয়ে অনেকে এই প্রথাগুলোকে ভয়ঙ্কর, অদ্ভুত বলে মনে করতে পারেন, আবার অনেকের কাছে এগুলো অত্যন্ত পবিত্র এবং শ্রদ্ধার। সবার কাছে কি মনে হয়, এবং এটা কি শুধুই কুসংস্কার নাকি ভক্তির এক অসাধারণ উদাহরণ? কমেন্টে তোমরা মতামত অবশ্যই জানিও। আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করি, রিপ্লাইও করি। আর যদি এই ধরনের ইন্টারেস্টিং, ইনফরমেটিভ আর একটু ডিফারেন্ট ধরনের ভিডিও তোমরা চাও বা ভালো লাগে, তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। একদম ভালো করে মনে রেখো, তোমাদের সাপোর্টই কিন্তু আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে ইমপ্রেস করে। তো মনে রেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করো, বলেই দিলাম। আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে বা কোনো রকম ভুল কথা থাকলে সেটাকে ক্ষমা করার চেষ্টা করো, বা আমাকে অবশ্যই ডিএম বা কমেন্ট করে জানিও। আমি আমার ভুল শোধরানোর অবশ্যই চেষ্টা করব। যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো তাদের জন্য বলি, 1433 বাংলা নববর্ষর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। সবাই বাংলা বছর অনেক ভালো করে কাটাও। যাদের স্বপ্ন পূরণ হয়নি আগে, তাদের স্বপ্ন এই বছরেই যেন পূরণ হয়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো একটা রহস্যময়, ইন্টারেস্টিং বিষয় নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। টাটা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। টাটা।